জয়গুরু। আমার চলার পথে সারথি পরম দয়াল আমার জগজীবন শ্রী বর্মা, সৎসঙ্গের প্রধান আচার্য শ্রী বর্দা চরণে আমার শতকোটি প্রণাম। সৎসঙ্গের প্রধান আচার্য, বর্তমান আচার্য শ্রী দাদা, গুরু পরিবারের সকলের চরণে শতকোটি প্রণাম। আজকের আলোচনার বিষয়টা আসলে আমি নির্ধারণ করেছি, কারো দুঃখের কারণ হয় না। পরবর্তী যে লাইনটা, কেহ তোমার দুঃখের কারণ হবে না, এটা মূলত আম, লিখি নাই এই কারণে। পরবর্তী লাইনটা, যে এখানে স্পেস কম, পোস্টটা যেখানে দেওয়া হয় এখানে স্পেসটা কম, এই কারণে। তো আসলে আমরা কেহই কারো দুঃখের কারণ হই না। আমরা প্রত্যেকের দুঃখের কারণ হই আমার জন্য। আমরা প্রত্যেকের দুঃখের কারণ হই আমার আচরণের জন্য। আমরা প্রত্যেকের কষ্টের কারণ হই আমার ব্যবহারের জন্য। কেন? কথা হচ্ছে কেন। আমি যদি লাউডলি অথবা উচ্চস্বরে কথা বলাই বন্ধ করে দিই, তবে প্রথমত কি হবে? প্রথমত আমার রাগ রিপু শান্ত থাকবে। আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, আমার জীবনের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে। আমার একটা বয়সে আমাকে একটা মানুষ আমার সামনাসামনি আমাকে এসে চৌধুরী বাবু ডাকতো, তেলমর্দন করতো। মানে আমি তাকে বলতাম যে আমাকে চৌধুরী বাবু বলার কোনো দরকার নাই, আমি চৌধুরী না, চৌধুরী আমার দাদা ছিলেন। তখন সময় চৌধুরী প্রথা ছিল। আমি এখন আমার বংশ পরম্পরায় আমার নামের পিছনে চৌধুরী লিখতে হয় তাই লিখতেছি, অথবা আমার পূর্বজনরা কষ্ট পাবে। কিন্তু আমি একজন সাধারণ মানুষ, সাধারণ পলাশ, আপনার মতো একজন মানুষ। ওই প্রথাটা নাই। কোনো এক, ওই যে কথাটা আমি তাকে বললাম, বলার কারণে কিন্তু আমার ভিতরের মধ্যে আমার অহং বোধটা অনেকটা পাতলা হয়েছে, কারণ ওনাকে আমি আহ্বান করছি উনি যেন আমাকে চৌধুরী না বলেন। ঠিক আছে। পরবর্তী সাক্ষাতে উনি কিন্তু আমাকে আর চৌধুরী বাবু বলেন নাই, পলাশ দা অথবা পলাশ কাকা, যেভাবে সম্বোধন করতে হয় ওই করেছেন। আমার পরিবারের একজন নতুন সদস্য আমাকে একদিন বলল যে আমরা কি আসলেই চৌধুরী, নাকি আহ, অন্যদের ন্যায় নামের পিছনে আমরা চৌধুরী লিখেছি। নতুন সদস্য, পরিবারের কিছু বলি নাই, কথাটাকে ওইভাবে ভিতরে রেখে দিলাম। 2 থেকে 3 বছর পরে একদিন আমরা আমাদের বিথলং বাড়িতে ওনাকে নিয়ে গেলাম। নিয়ে আমাদের সাতকড়িয়াত লম্বা 7টা পর্ষণ, আমরা 7টা পরিবারের অংশ দেখালাম। এখন আমাদের বিতলং জমিদার বাড়ি, বড় জমিদার বাড়ি যেটা বিতলং আকরার আহ, থেকে নদীটা একটা ছোট্ট খাল আছে, খালটা পার হয়ে শেষের দিকে বিতলং গ্রামের ঠিক শেষ অংশে এখনো আমাদের সাতকড়িয়াত লম্বা জমিদার বাড়ি আছে। আমি ওই সময় উনাকে ওই ছাদে উঠে, সাতকড়িয়াত লম্বা দালানের ছাদে উঠে বললাম যে আমরা, এই হচ্ছে আমাদের চৌধুরী নাম লেখার অবস্থান, পূর্বের অবস্থান। যাই হোক, এখন উৎসবের আলোচনায় চলে আসে। পাঁচালুকে কিছু বলতে একটা কথা আছে কিন্তু, শঙ্কর দা, কোনোভাবে অস্বীকার করা যাবে না। উমাশঙ্কর দাদা একটা কথা বলে গেছেন, উৎসব ঠাকুরেরটা ঠাকুরই করিয়ে নেন। আসলে আমরা কিন্তু তা বুঝি না। আমরা বুঝি কি, আমরা করতেছি উৎসব। একটু আগেও উমাশঙ্কর দা বলেছেন, আসলে তো উৎসব ঠাকুর ঠাকুরই করেন, ওনারটা উনিই করিয়ে নেন। এই উমাশঙ্কর দাদার ন্যায় কিন্তু পূর্বে আপনার
রামপ্রসাদজি বলেছেন, তোমার কর্ম তুমি করো মা, মানুষ লোকে বলে করি আমি। এই রামপ্রসাদজির ন্যায় আহ, বিভিন্ন মুনি ঋষিরাও বলেছেন। গীতায় লেখা আছে যে তুমি কি নিয়ে কাঁদছো, আজ তোমার যা আছে গতকাল তাহা অন্য কারো ছিল, পরশু তাহা অন্য কারো হয়ে যাবে। এটাও কিন্তু এই জিনিসেরই অভিপ্রায়। এটা ওই কথাটা অর্থ সম্বন্ধিত, কিন্তু কর্মের ক্ষেত্রে নিরূপণ করলে একই অর্থ। আহ, উম, ওই যে আরেকটা কথা আছে, সম্ভবত নিগমানন্দ পরমহংসদেব এই কথাটা লিখে গেছেন, ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। তো এই কথাটা কিন্তু ওই উমাশঙ্কর দাদার ওই কথারই অভিপ্রায়। তিনি উনারটা উনিই করিয়ে নেন, আমরা উপলক্ষ মাত্র। কিন্তু সবকিছুর পিছনে একটা কথা আছে। কথাটা হচ্ছে, পাঁচে লোকে কিছু বলে, সমীহ সমূহ আহ, সম্মুখিত আহ, আহ, সমূহ আহ, আহ, কি বলে, বিভিন্ন ভাবে বিভিন্ন প্রশ্নের সম্মুখিত আমাদের হতে হয়। এই প্রশ্নবিদ্ধ হওয়া থেকে বিরত থাকার জন্য আমাদের পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্ত নিতে হয়, এটা ঠাকুরও বলেছেন। আমি কোনোভাবেই অস্বীকার করতেছি না, আমি কোনোভাবেই আহ, বলতেছি না যে 13 ফেব্রুয়ারি উৎসব হবে না। আমি দেখেন, এই পর্যন্ত 3জন গুরু ভাইয়ের কাছে কানাডাতে আমি উৎসবের জন্য অর্ঘ্য চেয়েছি, 3জনের কাছে। শঙ্কর দা যে প্রোগ্রামটা আমাকে দিয়েছেন আমার মেসেঞ্জারে, আমি ওই প্রোগ্রামটা সেন্ড করে ওনাদের 3জনের হোয়াটসঅ্যাপে আমি আমার ওই প্রোগ্রামটাকে আমার মোবাইলে সেভ দিছি, সেভ দিয়ে আমার গ্যালারিতে রাখছি। আমি 3জনের হোয়াটসঅ্যাপে পাঠাইছি। বাংলাদেশের আমার মতে ওনারা নতুন আসছেন, আমার 1 মাস আগে অথবা 3 মাস পরে, আমাদের গুরু ভাই। আমি ওনাদেরকে পাঠাইছি। পাঠানোর পরে ওনারা আমাকে বলছেন, দাদা বাংলাদেশে তো 12 তারিখে হচ্ছে আপনার জন্ম নির্বাচন, তো 13 তারিখে উৎসব হবে কিভাবে, পরের দিন তো আপনার আপনার থমথমে পরিস্থিতি থাকবে। উৎসবের ডেটটা আপনারা আহ, প্রাথমিকভাবে আপনারা এই আঞ্চলিকভাবে বসে এটা একটা নতুন ডেট করেন, নতুবা তো আপনাকে বিভিন্নভাবে প্রশ্নের সম্মুখীন হতে হবে। মানে আমি আপনার গুরু ভাই, আমি আপনাকে বললাম, কিন্তু এটা তো আপনার বাহিরে যারা গুরু ভাই ছাড়া অন্যান্য যারা আছে ওরা তো আরো বেশিভাবে আপনাকে প্রশ্নবিদ্ধ করবে। যাই হোক, এইভাবে প্রশ্ন আমি কিন্তু 3জনের কাছে কালেকশনের জন্য মানে প্রোগ্রাম পাঠাইছি, কিন্তু 3জনের কাছ থেকে আমি এই 3টা মেসেজ পাইছি। এদেশে মানুষ কথা রিং করে কম, মেসেজ লেখে বেশি। তা আমি ওদেরকে আশানুরূপ আনসারও দিয়েছি, ওই শঙ্করদার নেই, যে এটা নিয়ে একটা আলোচনা হবে সামনে বনভোজন উৎসবের পরে। কিন্তু এখানে যাই হোক, ওই যে পরিশেষে এই কথাই বলবো, আমি কোনো কষ্ট পাইতেছি না তো, আমি আমার মনের অভিপ্রায় বলতেছি। কেহ আহ, ভিতর মনের অভিপ্রায় ভিতরে থাকে, বলে না। আর আমি যেন, আমি যেমন বলে ফেলি, কিন্তু আমি কিন্তু আবার সবকিছু ঠাকুরের উপর ছেড়েই কথা বলি। উনি যাই করেন আমার কথার মধ্যে সবাই একটা জিনিস দেখবেন, আমি কিন্তু সম্পূর্ণ নির্ভরতা নিয়ে, তার উপরে সম্পূর্ণ নির্ভরতা নিয়েই কথা বলি। আর আমি কিন্তু সবশেষে একটা জিনিস ভালো জানি, তার ইচ্ছেই মঙ্গল। এই কারণে আমি কাউকে দোষারোপ করি না, আমি কাউকে কখনো দোষারোপ করি না। এবং আমি যখন যে অবস্থায় যা কিছু হয় তাকে আমি ভালো বলি। জয়গুরু, সবাই ভালো থাকবেন। আমার মনে হয় একটু বেশি বলে ফেললাম। আমরা এবার